আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শসা বাগানের কিছু শসা। এখানে কিছু শসা ধরছে দেখছি, নতুন নতুন গাছে আমার শসা ধরেছে। আর আজকে আমি আপনাদেরকে আমার এই শসা গাছটাই দেখাবো। দেখেন এখানে কি সুন্দর শসা। এই শসা এর আগে একটা শসা আমি খেয়েছি, আর এই যে এখানে একটা শসা ধরেছে। আবার এই যে এখানে একটা শসা ধরেছে, এই যে আবার এই যে একটা শসা ধরেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা শসা। এখানে একটা দুইটা তিনটা চারটা শসা গাছ এখানে বোনা আছে, আর এই শসা গাছে প্রচুর পরিমাণে শসা ধরতেছে ইনশাল্লাহ। এখানে আছে, এখানে আছে, এই যে এখানে আছে। এখানে নতুন নতুন অনেক শসা আসতেছে, নতুন এই যে ফুলের সাথে, প্রত্যেকটা ফুলের সাথে যে শসা, এই দেখতে পাচ্ছেন, এই যে শসা ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে শসা। আর এখানে আছে ওই যে একটা গাছ, এই গাছেও একটা শসা আছে এখানে। এই যে কিন্তু এই শসাটার সাইজ অতটা বড় না, এই যে ছোট সোজা শসা। ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা ডোগাতে যে শসা আসতেছে, আর কিছুদিনের ভিতরেই আমি এই শসাগুলো খেতে পারবো। অবশ্যই একটা শসা আমি খেয়েছি। আর আজকে এ পর্যন্তই, শুধু আমি আজকে এই শসা গাছটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। শসা গাছটা অনেক সুন্দর, সতেজ এবং খুব ভালোভাবে এই শসা গাছটা বেড়ে উঠতেছে। আর এই শসা গাছ আমি সাধারণত পেঁয়াজের খোসার যে পানিটা হয়, এই পানিটা আমি এই শসা গাছে দিয়েছি ইনশাল্লাহ। কিন্তু একটা সমস্যা হচ্ছে পিঁপড়া, প্রচুর পরিমাণে পিঁপড়া এই শসা গাছের ফুলে থাকে, কিন্তু এই পিঁপড়াগুলো আমি দমন করতে পারতেছি না। এর আগে একটা ওষুধ এনে এখানে স্প্রে করা হয়েছে, কিন্তু আমি এই পোকাগুলো দমন করতে পারতেছি না। কিন্তু কেউ যদি বলতে পারেন যে শসা গাছে পিঁপড়া দমন করার জন্য কি স্প্রে করতে হয়, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।